কানাডার রাজনীতিতে এখন নানা রকম নাটকীয়তা, উত্তেজনা, ক্লাইম্যাক্স যাই বলি না কেন, এই সব কিছুতে ভরপুর। আপনারা জানেন যে গত দুদিন ধরে ব্রিটিশ কলাম্বিয়ায় ক্ষমতাসীন লিবারেল পার্টির ককাসের মিটিং চলছে এবং আজ সেখানে রুদ্ধদ্বার বৈঠকে দলীয় সংসদ সদস্যদের নানা রকম প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে দলের নেতৃত্বে রাখা না রাখা এইসব বিষয় নিয়ে মূলত প্রশ্নগুলো আবর্তিত হয়েছে। এর বাইরে আগামী সোমবার মন্ট্রিয়ালের একটি বাই ইলেকশন হতে যাচ্ছে। মন্ট্রিয়ালের একটি ফেডারেল কনস্টিটিউয়েন্সির একটি উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে প্রায় সবকটি রাজনৈতিক দল। ক্ষমতাসীন পার্টির জন্য সেটি একটি অগ্নি পরীক্ষা, বিরোধী দলের জন্য সেটি একটি পরীক্ষা। এনডিপিও সেটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। আবার ঠিক একই দিনে হাউস অব কমন্সের অধিবেশন বসছে এবং এবারের অধিবেশনটি ঘটনাবহুল হবে, উত্তেজনাপূর্ণ হবে, নরম গরম মিলিয়ে অধিকাংশ সময় গরম থাকার আমরা আভাস ইঙ্গিত পাচ্ছি। প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তারা আর্লিয়েস্ট অপরচুনিটিতেই জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে হাউস অব কমন্সে অনাস্থা প্রস্তাব আনবে। তবে এটি সত্য যে কনজারভেটিভ পার্টি অনাস্থা প্রস্তাব আনলেই যে জাস্টিন ট্রুডো ক্ষমতাচ্যুত হয়ে যাবেন বা লিবারেল পার্টি ক্ষমতা হারাবে, বিষয়টি এরকম নয়। তাকে অবশ্যই এনডিপির সমর্থন পেতে হবে। আমরা জানি যে এনডিপি আনুষ্ঠানিকভাবে লিবারেল পার্টির সঙ্গে যেই লিখিত চুক্তিটি ছিল সেই চুক্তি থেকে তারা সরে দাঁড়িয়েছে। কিন্তু তার মানে এই না যে কনজারভেটিভ পার্টি যদি কোনো অনাস্থা প্রস্তাব আনে এনডিপি সেই অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেবে। ফলে দর্শক, সোমবার থেকে নানা রকম নাটকীয়তা, উত্তেজনা সেগুলো আমরা প্রত্যক্ষ করব কানাডার ফেডারেল পলিটিক্সে। যদিও ইতিমধ্যে একটি জনমত জরিপের ফলাফল আমরা পত্রিকায় দেখেছি যে মেজরিটি অফ দ্য ক্যানাডিয়ান দে ডোন্ট ওয়ান্ট আর্লি ইলেকশন। আগামী 2025 সালের অক্টোবর মাসে যে ফেডারেল জাতীয় সংসদের নির্বাচন হবার কথা ছিল, নাগরিকরা তার আগে কোনো ধরনের নির্বাচন চান না। জনমত জরিপে এমনটি তারা তাদের অভিমত ব্যক্ত করেছেন। যাই হোক, সেই সব বিষয়ের বাইরে আজকে একটু ভিন্ন রকম একটি বিষয় আপনাদের সঙ্গে আমি কিছু তথ্য উপস্থাপন করতে চাই। সেটিও রাজনীতি সংক্রান্ত। ভিন্ন রকম একটি জনমত জরিপ আজকে ক্যানাডিয়ান মিডিয়াতে প্রচারিত হয়েছে। অ্যাঙ্গাস রেড ইনস্টিটিউট নামে একটি জনমত জরিপ সংস্থা, পোল অর্গানাইজেশন, তারা এই জনমতটি করেছে এবং সেই জনমত জরিপে দেখা গেছে যে কানাডাতে রাজনৈতিক এতিমের সংখ্যা বেড়ে যাচ্ছে। দর্শক, রাজনৈতিক এতিম এই শব্দটি আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি, বাংলাদেশের রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল বা খোঁজখবর রাখি, আমরা জানি। আমরা অবশ্য একটু ভিন্ন অর্থে দেখি যে রাজনৈতিক এতিমটিকে। কিন্তু কানাডাতে রাজনৈতিক এতিম কিংবা পলিটিক্যাল অরফ্যান অর পলিটিক্যাল হোমলেস এই সংখ্যা বাড়ছে। এরকম একটি চাঞ্চল্য করে আমি বলতে চাই যে একটি ভিন্ন রকম জনমত তথ্য বেরিয়ে এসেছে। এই বিষয়টি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শওকত আলী সাগর। মূলত জনমত জরিপটি চালানো হয়েছিল যে কানাডিয়ান যে পলিটিক্যাল পার্টি, বিশেষ করে ফেডারেল পলিটিক্যাল পার্টি, মেজর পলিটিক্যাল পার্টিগুলো আছে, যে তাদের অবস্থান অনেকদিন ধরেই বলা বলি হচ্ছিল। বিভিন্ন সভা সমাবেশে কিংবা রাজনৈতিক আড্ডায়, রাজনৈতিক আলোচনায় একটি শব্দ প্রায়শই উচ্চারিত হচ্ছিল যে মেজর পলিটিক্যাল পার্টিস তারা অনেক বেশি তাদের আইডিওলজিক্যাল পজিশনে এক্সট্রিমিস্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ লিবারেল পার্টি তাদের যে আইডিওলজি, তাদের যে পলিটিক্যাল অবস্থা, সেই জায়গায় তারা একেবারেই নাছোড়বান্দা, কোনো রকম ছাড় দেওয়ার মতো জায়গায় নেই। তারা সেখানে এক্সট্রিমিস্ট হয়ে যাচ্ছে। কনজারভেটিভ পার্টি তাদের যে পলিটিক্যাল পজিশন, তাদের যে আইডিওলজি, সেইখানে তারা এক্সট্রিমিস্ট হয়ে উঠছে এবং এনডিপি তার পজিশনে এক্সট্রিমিস্ট হয়ে উঠছে। অর্থাৎ প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির মধ্যেই কোথায় যেন একটা সহনশীলতার ঘাটতি দেখা যাচ্ছে এবং কোথায় যেন তারা একেবারে একটা নাছোড়বান্দার মতো, অবশ্য কানাডিয়ান মিডিয়া সেখানে এক্সট্রিমিস্ট শব্দটি তারা ব্যবহার করেছে, একেবারে তার নিজের অবস্থানের চরমপন্থী, এরকম একটি অবস্থা হয়েছে। এটি আলাপ আলোচনার মধ্যে ছিল। আজ অ্যাঙ্গাস রেড ইনস্টিটিউট তারা প্রায় 1602 জন নাগরিকের উপর
র্যান্ডম বেসিসে তারা চুজ করেছে, একটি জনমত জরিপ পরিচালনা করেছে এবং সেই পরিচালনা থেকে দেখা গেছে যে আসলে এটি যেমন একটি বাস্তবতা যে প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি তাদের পলিটিক্যাল অবস্থানে তারা অনেক বেশি রিজিড হয়ে যাচ্ছে, এক্সট্রিমিস্ট হয়ে যাচ্ছে বা নাসুর বাঁধার মতো হয়ে যাচ্ছে, কিন্তু চাঞ্চল্যকর যে তথ্যটা সবচেয়ে আমাকে টাচ করেছে যে তথ্যটা সেটি হচ্ছে পলিটিক্যাল অরফ্যান, রাজনৈতিক এতিমের সংখ্যা বেড়ে যাচ্ছে। রাজনৈতিক এতিমের সংখ্যা, এতিম কারা, এটি এই জনমত জরিপে তারা যেটি ব্যাখ্যা করেছে সেটি হচ্ছে যারা লিবারেল পার্টিকে সমর্থন করে না, যারা কনজারভেটিভ পার্টিকেও সমর্থন করে না, এনডিপিকেও সমর্থন করে না, এবং অল দ্য মেজর পলিটিক্যাল পার্টিস কানাডাতে যারা এক্সিস্ট করে তাদের এই যে এক্সট্রিম পজিশন, এর বাইরে যারা একটা মধ্যপন্থা অবলম্বন করতে চায়, একটা মিডল পলিটিক্যাল পজিশনে থাকতে চায়, তাদের মাথার উপর তাদের অবলম্বন করার মতো বা তারা সমর্থন করতে পারে এমন কোনো পলিটিক্যাল ইনস্টিটিউশন আর পলিটিক্যাল প্ল্যাটফর্ম কানাডাতে এখন আর নাই, এরকম মনে করেন এই সংখ্যাটা বাড়ছে। কানাডার রাজনৈতিক বিশ্লেষকরা, পলিটিক্যাল সায়েন্টিস্টরা এই গ্রুপ অফ পিপুলকে তারা বলছেন যে দে আর পলিটিক্যাল হোমলেস অর পলিটিক্যাল অরফ্যান, কারণ তাদের মাথার উপর রাজনৈতিক অভিভাবক নেই কিংবা তাদের কোনো রাজনৈতিক বৃত্ত বাড়িঘর নাই, ঠিকানা নাই, এবং এই সংখ্যাটা ক্রমশ বেড়ে যাচ্ছে। এই যে 1602 জন নাগরিকের উপর যে জনমত জরিপটি চালানো হয়েছিল, আমি যদি সেখান থেকে কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করি, তার মাঝখান থেকে 36% অফ দ্য রেসপন্ডেন্ট যারা জনমত জরিপে অংশগ্রহণ করেছে তারা নিজেদেরকে বলেছে দে আর পলিটিক্যাল অরফ্যান, তারা রাজনৈতিক এতিম, কারণ তারা লিবারেল পার্টি তাদের প্যারেন্ট না, কনজারভেটিভ পার্টি তাদের প্যারেন্ট না, এনডিপি তাদের প্যারেন্ট না, দে ডোন্ট হ্যাভ এনি পলিটিক্যাল প্যারেন্ট, সো দে কনসিডার themselves as political orphan, political homeless. এবং এই জনমত জরিপে 47% তারা নিজেদেরকে বলেছে যে তারা আসলে এই যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলোর যে অবস্থানগুলো আছে কনজারভেটিভ, রাইট অর লেফট, তারা আসলে মিডল পয়েন্টে, তারা মধ্যপন্থার, তারা তারা ডানপন্থীও না, তারা বামপন্থীও না, তারা মধ্যপন্থী। এটি হচ্ছে তারা বলছে যে 47%। এবং এই যারা নিজেদেরকে মানে বাম ডান হিসাবে স্বীকার করছেন না, তারা প্রায় সবাই বলছেন যে আসলে পলিটিক্যাল পার্টিগুলো একদম একটা এক্সট্রিম পজিশনে চলে গেছে, ফলে তারা আর এই দলগুলোকে সমর্থন করতে তারা পারছেন না। এবং এটি নিয়ে তাদের মনে একটা বেশ অসন্তোষ আছে, ক্ষোভও আছে, কারণ যে তাদের যে মতের প্রতিফলন ঘটতে পারে এমন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম তারা এই মুহূর্তে কানাডায় খুঁজে পাচ্ছেন না। এবং এই জনমত জরিপে উল্লেখযোগ্য পিপল তারা বলছেন যে মেইন স্ট্রিম যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, মানে একটা মেইন স্ট্রিম, মানে 47% পিপল তারা বলছে যে একটা মেইন স্ট্রিম সেন্ট্রিস্ট আর লেফটিস্ট পার্টি, একটা সেন্ট্রিস্ট, একটা প্রগতিশীল, একটা মধ্যপন্থা, একটা রাজনৈতিক দল তারা খুঁজছেন এবং সেই দল তারা পাচ্ছেন না। যাই হোক, এটা খুবই একটা ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট আমার কাছে মনে হচ্ছে যে অনেকে আছেন তারা আসলে মনে করেন যে তারা হয়তো কনজারভেটিভ পার্টির কিছু অংশ পছন্দ করেন, আবার কিছু অংশ পছন্দ করেন না, আবার অনেকে আছেন যে তারা হয়তো লিবারেল পার্টির কিছু অংশ পছন্দ করেন, আবার কিছু অংশ পছন্দ করেন না, আবার এনডিপির কিছু অংশ পছন্দ করেন, কিছু অংশ পছন্দ করেন না, কিন্তু এবার মিক্সড করে মিলায় তাদের একটা আলাদা একটা রাজনৈতিক অবস্থান আছে এবং তাদের যে অবস্থান সেই অবস্থান নিয়ে দাঁড়ানোর মতো কোনো প্ল্যাটফর্ম কানাডাতে গড়ে ওঠেনি। এবং এখন আমরা যে অবস্থাটি দেখছি, কানাডার রাজনীতি ফেডারেল পলিটিক্স বলি, প্রভিন্সিয়াল পলিটিক্স বলি, অন্টারিও কিংবা অটোয়ার, আমরা যখন রাজনৈতিক দলগুলোর দিকে তাকাই আমরা আসলে দেখি যে রাজনীতির যে গুণগত যে অবস্থাটা, গুণগত যে কোয়ালিটেটিভ যে স্ট্যান্ডার্ড ক্রমশ, দো ইট ইজ ওয়ান অফ দ্য মানে একটা উল্লেখযোগ্য একটা G7 কান্ট্রি, শিল্পোন্নত একটি দেশ কানাডা এবং মানবাধিকারের দেশ কানাডা বা মৌলিক অধিকারের দেশ, কিন্তু আমরা ক্রমশ দেখতে পাচ্ছি যে কানাডার রাজনীতির, ডেমোক্রেসির একটা গুণগত মানে মানের একটা অবক্ষয় ক্রমশ ঘটছে, এমনটা অনেক নাগরিকরা এখন মনে করছেন, পলিটিক্যাল সায়েন্টিস্টরা তো বলছেনই। যাই হোক, আগামী দিনে রাজনীতি কোন দিকে গড়াবে আমরা সেদিকে নজর রাখবো। এবং দর্শক, আমি যে শুরুর ভূমিকাতে যে কয়েকটি কথা উল্লেখযোগ্য মানে ঘটনা প্রবাহের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি, যে সোমবার
হাউস অব কমন্সের সম্ভাব্য উত্তেজনা, মন্ট্রিয়ালের বাই ইলেকশন নিয়ে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনা, এবং ব্রিটিশ কলাম্বিয়াতে লিবারেল পার্টির ককাসের যে বৈঠকে মোটামুটি জাস্টিন ট্রুডোর নেতৃত্ব নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। আবার একটা ঐক্যের সুর আমি যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত জাস্টিন ট্রুডোকে নিয়ে তুমুল আলোচনা সমালোচনা হলেও শেষ পর্যন্ত টোনটা, দলের সেই বৈঠকের টোনটা আসলে একটা ঐক্যবদ্ধ অবস্থার ঐক্যের দিকে গিয়েছে। এইসব বিষয়গুলো নিয়ে আমি আলাদা আলাদা করে কথা বলবো। আজকে শুধু এই যে পলিটিক্যাল অরফান রাজনৈতিক এতিম, এই বিষয়ের এই নতুন এই তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দর্শক, একটু আপনি নিজে একটু ভাবুন তো, আপনারা যারা কানাডার মানে রাজনৈতিক বিষয়গুলো নিয়ে ভাবেন, নিজেকে অ্যাফিলিয়েটেড ফিল করেন, আপনি আপনাকে কোন দিকে ভাবছেন? ডান দিকে, বাম দিকে, মধ্যমপন্থায়, নাকি এই যে জনমত জরিপে বলছে পলিটিক্যাল অরফ্যান, পলিটিক্যাল হোমলেস? আপনি কোথায় আপনার অবস্থান? ধন্যবাদ আপনাদের সবাইকে।